আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে অফ কুকিং রোজা চ্যানেলে। সো আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে গরুর মাংস নিয়ে। তো শুক্রবারের দিন সবাই জুম্মার নামাজ পড়বে, ভালো করে খেতে মন যাবে। তো আমারও হঠাৎ করে মনে ছিল আমিও গরুর মাংস আনি, রান্নাবান্না করি। সো আমিও নিয়ে আসলাম গরুর মাংস। আসলে ভাবলাম দেশের বাইরে থাকি, সারাদিন কাজকর্ম করি, তারপরে যদি সপ্তাহে একটা দিন ছুটি যায় আমাদের, তো আমি রান্নাবান্না করি। তো আমি আজকে মনে চাইলো গরু মাংসটা বাংলাদেশের সিস্টেমে রান্না করি। আমার আম্মু যেভাবে রান্না করতো ঠিক সেম সেইভাবে আমি রান্না করব। তো আম্মুরে দেখলাম অল্প মশলা দিয়ে গরুর মাংস রান্না করতো, তো আমিও অল্প মশলা দিয়ে রান্না করতেছি। দিয়ে দিলাম গরুর মাংস, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম তেজপাতা, তার সাথে থাকবে এলাচ ও দারচিনি গুঁড়া, গোলমরিচ, লবণ, আর দিয়ে দিব আদা রসুন বাটা একসাথে। আর পরিমাণ মতন দিয়ে দেবেন। আমি অনেক ঝাল খাই, তার জন্য অনেক ঝাল দিছি, বলতে কি আমি প্রচুর ঝাল খাই। আর গরুর মাংসটা আমার ঝাল লাগে। মরিচে ফাঁকি দিলাম, হলুদের ফাঁকি দিলাম, দিয়ে দিলাম তেল। আসলে আপনার যত মশলা কম খাবেন ঠিক মাংসটা সুস্বাদু ঠিক তেমনই হবে। কারণ আসলে অনেক মানুষ ভাবে অনেক কিছু দিলে না জানি কত টেস্ট হয়, আসলে এরকম কিনে গেছে না। চুলাটা অন করে দিলাম, দিয়ে দেবো এখন গরুর মাংসটা বসাইয়া। কারণ ছোট একটা পাতিলে বসাইলাম, হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে 5 মিনিটের জন্য খুলে দিলাম। 5 মিনিট পরে দেখলাম প্রায় মশলা দিয়ে সুন্দর একটা কালার আসতেছে, সুন্দর একটা স্মেল আসতেছে, খুবই ভালো লাগবে। এই যে এটা মানে কি বলবো, অসাধারণ, খুব সুন্দর একটা স্মেল আসতেছে, খুব ভালো লাগতেছে। আমি এর সাথে বড় বড় 3টা রসুনও দিব। এই যে আপনাদের সামনে আনলাম 3টা রসুন। এই 3টা রসুন দিব কেন, আমি রসুনগুলো আগের থেকে পরিষ্কার করে রাখছিলাম। তো এটার সাথে দিয়েছি রসুনটা, টিপ দিয়ে খেলে এত সুস্বাদু লাগে, আর রসুনের ঘ্রাণটা আরও সুস্বাদু করে মাংসটা। তো যাই হোক, দিয়ে দিব অল্প একটু পানি। প্রায় 40 মিনিট কিন্তু এটা কষাতে হয়, কারণ মাংস কষানোর মাঝে সুস্বাদু হয়। ঠিক আছে, তো আমি অলরেডি মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখে আমি আগের থেকে কষায় রাখছি, কষায় পরে পানিটা দিছি। ঠিক আছে, এখন এই দেখেন কি সুন্দর একটা কালার আসতেছে, অল্প মশলা কালার। এই যে আমার প্রায় হয়ে গেল। ঠিক আছে, একদম হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর একটা কালার এসেছে, কত চেঞ্জ একটা কালার। বাটিতে নিয়ে নিলাম, এখন পরিবেশন করব আমার ভাতে। বিশ্বাস করবেন না, মানে কি বলবো, মাংসটা এত সুন্দর একটা গ্রান আইছে, আর খাওয়ার পরে বলতে পারবো টেস্ট। তো আমি নিতেছি পাতে, তবে একটু অল্প আপনাদেরকে টেস্ট করে বলবো। খারাপ হইলে খারাপই বলবো, ভালো হইলে ভালোই বলবো। তো খুব গরম, অনেক গরম। আসলে গরমের জন্য ধরতে পারি যে রসুনের ভিতর থেকে দেখছেন কি সুন্দর সিদ্ধ হয়ে বার হয়ে গেছে, একদম গলে গেছে মাংসগুলো। গরমের জন্য হাত দিতে পারি না, তারপর আপনাদেরকে দেখাইলাম।